আজকে আমাদের লেকচার 16। আজকে গত ক্লাসে আমরা কি পড়ছিলাম মনে আছে? গত ক্লাসে একদম এসির বেসিক গুলো দিছিলাম। বেসিক দিয়ে হচ্ছে আমরা কিছু সার্কিট সলভ করা ট্রাই করছিলাম। আমরা হচ্ছে বের করছিলাম হচ্ছে কি বলে কারেন্ট বের করছিলাম, মানে থেভেনিন থিওরামটা, সরি থেভেনিন বলতে আমাদের যে ওহমের থিওরাম আছে, সেই ওহমের থিওরামটা হচ্ছে আমরা সলভ করা ট্রাই করছি। ওইখান থেকে আমরা ভোল্টেজ বের করছি, কারেন্ট বের করছি, মানে একদম বেসিক জিনিসগুলা এসি সার্কিটে কিভাবে বের হয় সেগুলো আমরা বের করছিলাম। আজকে আমরা আরো একটু অ্যাডভান্স পড়াশোনা করব। যেগুলো আমরা ডিসি তে পড়ছিলাম ওইগুলোই হচ্ছে আমরা এসি তে পড়বো। কথা শুনতে পাচ্ছেন? কথা জি শুনতে স্যার। পাচ্ছেন? জি স্যার। ওকে ঠিক আছে। ওকে ঠিক আছে, আমরা আজকে ফার্স্টে একটু দেখে নিব ইম্পিডেন্স কম্বিনেশন। প্রথমে পড়বো হচ্ছে আমরা ইম্পিডেন্স কম্বিনেশন। তো ইম্পিডেন্স কম্বিনেশন মানে হচ্ছে আমাদের ইম্পিডেন্স কম্বিনেশন আর কিছুই না, ওই যে আমাদের ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স আছে ওই জিনিসটাই এখানে আমরা সেদিন প্রথম ক্লাসে হচ্ছে আমরা এটা সলভ করছিলাম। আজকে আবার একটু দেখবো, রিকল করবো। এখানে আমাদের ডিসি সার্কিটে হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলি, আর ডিসি সার্কিটে বলি ইকুইভ্যালেন্স ইম্পিডেন্স। কেন ইম্পিডেন্স? কারণ এখানে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সের পাশাপাশি হচ্ছে আমাদের ক্যাপাসিট্যান্সও আসে, আমাদের হচ্ছে আমাদের হচ্ছে ইন্ডাকট্যান্স আসে। তাহলে রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স এবং হচ্ছে আমাদের ইন্ডাকট্যান্স তিনটা মিলে এই তিনটা একত্রিত আসে বলে এর নাম হচ্ছে ইম্পিডেন্স হয়ে থাকে। আর ওইখানে আমরা বলছিলাম হচ্ছে রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্স, আর এখানে আমরা বলবো ইম্পিডেন্স কম্বিনেশন। ওকে, তো ফার্স্টে আমি যদি এইটার ইম্পিডেন্সটা বের করতে চাই, এট ফার্স্ট আমাকে হচ্ছে সবগুলার রিঅ্যাকট্যান্সটা বের করে নিতে হবে। মানে আমাদের ক্যাপাসিটরের রিঅ্যাকট্যান্স বের করে নিতে হবে, আমাদের ইন্ডাক্টরেরও রিঅ্যাকট্যান্স বের করে নিতে হবে। এখন ক্যাপাসিটরের রিঅ্যাকট্যান্স কিভাবে বের করে ফার্স্টে একটু দেখি। ক্যাপাসিটরের রিঅ্যাকট্যান্স কিভাবে বের করে এই সার্কিটটা আমি যদি সলভ করতে চাই। ওকে, ক্যাপাসিটর রিঅ্যাকট্যান্স প্রথম হচ্ছে আমরা জানি এক্সসি সমান কত? 1/j⍵c, ঠিক না? আর এক্স এল হয়েছে আমাদের j⍵l, এই দুইটা হয়েছে আমাদের রিঅ্যাকট্যান্স বের করার সূত্র। ক্যাপাসিটরের জন্য এটা হচ্ছে আমাদের ইন্ডাক্টরের জন্য। তাহলে এখানে দেখেন ইন্ডাক্টরের জন্য, ক্যাপাসিটরের জন্য আমাদের কত আছে? 50 মাইক্রোফ্যারাড। তাহলে ফার্স্ট হচ্ছে 50 মাইক্রোফ্যারাডকে আমাদের হচ্ছে রিঅ্যাকট্যান্স নিতে হবে 50 মাইক্রোফ্যারাড। তাহলে 50 মাইক্রোফ্যারাডকে যদি নেই তাহলে কত হবে? আহ 50 মাইক্রোফ্যারাডকে যদি আমরা নিতে চাই তাহলে এক্সসি সমান হবে 1/j। ওমেগার মান কত এখানে? ওমেগার মান এখানে, ওমেগার মান হচ্ছে দেখেন এখানে এট ওমেগা 377 রেডিয়ান পার সেকেন্ড দেওয়া আছে। 377 রেডিয়ান পার সেকেন্ড দেওয়া আছে। তাহলে এখানে লিখবো 377 ইন্টু হয়েছে আমাদের সি। এই সিটা হচ্ছে এখানে 50 মাইক্রোফ্যারাড। তাহলে 50 ইন্টু 10⁻⁻6 মাইক্রোফ্যারাড যেহেতু আছে, -6 হবে। ওকে, এটা হচ্ছে 1। তাহলে এইখানে আমার আনসারটা কত হবে একটু দেখি। এই আনসারটা করেন তো দেখি, কেউ একজন করেন। এই আনসার, এটা কি করতে পারবেন এটা? এই কেউ কি পারবেন এটা? ফারহান জি বিল্লাহ স্যার, আছেন? করার ট্রাই করছি। ফারহান বিল্লাহ আছেন? ফারহান জি বিল্লাহ, স্যার, আছি। এটা করেন, এটা সলভ করেন। ঠিক আছে স্যার। ফারহান বিল্লাহ করবেন। তারপর হচ্ছে মাহমুদুল হাসান আদনান, আদনান আছেন? মাহমুদুল হাসান আদনান, মাহমুদুল হাসান আদনান। ওকে, নাই, এগুলোকে ধরতে হবে। তারপর মেহরাব হুসাইন, মেহরাব হুসান,
হ্যাঁ, মাহমুদ মাহারাব হাসান আছেন, মাহারাব হোসাইন, মাহরুব হোসেন নাই, বাকিরা? হ্যালো। জি স্যার। আচ্ছা, আনসারটা কত আসছে কেউ বলেন দেখি। স্যার আনসারটা কি স্যার 53.05 এরকম আসবে স্যার? 53.05? স্যার শুধু 53.05? 53.05 at angle -90। অ্যাট অ্যাঙ্গেল -90, 53.05 অ্যাট অ্যাঙ্গেল -90, এরকমই হওয়ার কথা। ওয়ান বাই হচ্ছে আই ইন্টু 377 ইন্টু 50 ইন্টু 10⁻⁻6। জি স্যার, জি স্যার। 53.05 অ্যাট অ্যান অ্যাঙ্গেল -90 ডিগ্রি। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে আমাদের এইখানে হচ্ছে 53.05 অ্যাট অ্যান অ্যাঙ্গেল -90 ডিগ্রি। তাহলে এটা আমরা পেয়ে গেছি, এটা আমরা পেয়ে গেছি। হ্যাঁ, আর এখন এইটা এটা হচ্ছে কত আসবে? আমাদের হচ্ছে 60 মিলি হেনরি। তাহলে এটা কত আসবে? এটা হচ্ছে আমাদের এক্সেল আসবে, এক্সেল আসবে জে ওমেগা এল। জে ওমেগা এল এ কত আসবে? জে ইন্টু ওমেগার মান তো 377 ইন্টু এল এর মান হচ্ছে 60 ইন্টু 10⁻³ হ্যাঁ, এইটা করবেন হচ্ছে হাবিব আছেন, হাবিব, এমডি হাবিব, এমডি হাবিব, হাবিব নাই। ওকে, অ্যাটেন্ডেন্স এগুলাই নিয়ে নিব, বুঝছেন? এগুলো থেকে অ্যাটেন্ডেন্স নিতে হবে। রিয়া আছেন? রিয়া, রিয়া, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। এটা কি করছেন? আনসারটা কত আসছে? স্যার 22.62 এট অ্যাঙ্গেল 90। কত? স্যার 22.62 22.62 এট অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল 90 90। 90। জাহিন আফসার কি ছিলেন? রিয়া, রিয়া, আচ্ছা, তাহলে এটা আমার হয়ে গেল। দেখেন এখানে কিন্তু আমরা এই দুইটার মান পেয়ে গেছি। তাহলে এখন আমরা মান একটু একটু বসায় দিই। এখানে আমরা মান বসায় দিই, এটার মান কত আসছে? এটার মান আসছে 53.05 এট অ্যান অ্যাঙ্গেল -90 ডিগ্রি। আর এটার মান কত পাইছি? 22.62 এট অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এটা কি বুঝতে পারছেন? জাস্ট বসায় দিছি। জি স্যার। ওকে, আর বাকিগুলো তো ঠিকই আছে, 12 এখানে, আর এখানে হয়েছে আমাদের 40। এখন আমরা এটা হচ্ছে জাস্ট ইম্পিডেন্স বের করবো। ইকুইভ্যালেন্ট। ইম্পিডেন্স বের করার জন্য আমাদের কি করতে হবে বলেন তো? স্যার ইকুইভ্যালেন্ট বের করতে হবে না? এই দুইটার কি করতে হবে? এই দুইটার স্যার প্যারালাল করতে হবে প্যারালাল। স্যার। এই দুইটা প্যারালাল, আর এই দুইটা স্যার সিরিজ। সিরিজ। সিরিজ করে, আচ্ছা এই দুইটা প্যারালাল করি তো আগে। নাও, নাও, আম, ধরেন Z1 দিলাম, এটার নাম হয়েছে, পুরাটার নাম হয়েছে Z1 দিলাম। তো Z1 সমান কত? Z1 সমান হচ্ছে 40 প্যারালাল হচ্ছে 22.6
এট অ্যান অ্যাঙ্গেল 90°। এটা কি বুঝতে পারছেন? এটা কিভাবে লিখলাম? স্যার। জি স্যার। এটা হয়েছে আমরা এখন প্যারালাল করব। এখন এটার প্যারালাল একজন করে দেখাবেন আমাকে। আহ রায়হান কবির আছেন? রায়হান কবির, জি স্যার। রায়হান কবির এটা করেন তো দেখি। এটা কিভাবে করবেন? স্যার এটা হচ্ছে স্যার 40-এর সাথে ওইটা গুণ দিয়ে তারপর স্যার নিচে এই হ্যাঁ, দুইটা যোগ করে দিব। গুড। তাহলে 40-এর সাথে আমরা হচ্ছে গুণ দিব। সবকিছু কিন্তু কমপ্লেক্স মোডে নিয়ে করতে হবে। 22.62 এট অ্যান অ্যাঙ্গেল কত আসে এটা? 90। আর নিচে হচ্ছে যোগ করে দিব জাস্ট। তাহলে 40 যোগ 22.62 এট অ্যান অ্যাঙ্গেল হচ্ছে 90। এটা আসে না? জি স্যার। রায়হান কবির এটা মুখস্থ করেন, এটা লিখেন খাতায়, আমি এখন ধরবো আপনাকে। ওকে, তাহলে বলেন কত আসছে? স্যার কত ওটা তো আসছে? দাঁড়ান স্যার, 1 মিনিট স্যার বলতেছি। 19 ছিল নাকি? জি স্যার। 68 অ্যাঙ্গেলটা কত? স্যার অ্যাঙ্গেল 60.51। 60.51। তাহলে এই দুইটার কিন্তু আমরা পেয়ে গেছি। ধরেন এই দুইটাকে আমি, এটাকে আমি হচ্ছে জেড রাখছিলাম, হ্যাঁ। এখন হচ্ছে এই দুইটা কি করব আমরা? এই দুইটা, সিরিজ আচ্ছা এই করব। দুইটা, এই দুইটা না করে আমি এক কাজ করি, এই সার্কিটটা আঁকাই। সার্কিটে এরকম হবে না? এখন এই দুইটা মিলে একটা, দুইটা মিলে হয়েছে একটা, এখানে হয়েছে 19.68, এটা হচ্ছে 60.5। আর এখানে তো আছে আগে থেকে 53.05 এট অ্যান অ্যাঙ্গেল -90°, -90°, আর এখানে হচ্ছে 12। এখন তাহলে এটা জেডটা কত হবে? জেড ইনপুট, স্যার সবগুলো তো স্যার সিরিজে না স্যার? হ্যাঁ যোগ সবগুলো করলে সিরিজ আছে। তাহলে 12 যে হচ্ছে 53 কত আসে 05 এট অ্যান অ্যাঙ্গেল -90°, যোগ হচ্ছে 19.68, এটা হচ্ছে 60.5°, হ্যাঁ 51। এটা করেন তো দেখি কত আসে। এটা আনসারটা বলবেন নুরুল হুদা আপন। নুরুল হুদা আপন আছেন? জি স্যার। এটা আনসারটা বলেন তো দেখি। সেগুলো তো পারি না। পারেন না কেন? করি নাই এই জন্য। করেন নাই কেন? আপন করেন নাই হ্যাঁ, কেন? সময় পাই নাই এখনো। কি বাড়িতে কি কোনো কাজ আছে নাকি? বিজনেস টিজনেস করেন? জব করেন? জি স্যার। জব করেন কোথায়? স্যার একটা রিমোট জব করি, বিদেশি একটা কোম্পানি, ভয়েস এসএমএস সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। যদি সময় না পান তাহলে ইভিনিং ব্যাচে ভর্তি হওয়া দরকার ছিল আপনার। স্যার কাজ তো রাতেই করি। তাহলে দিনে কি করেন? ঘুমান? দিনে ক্লাস করি। দিনে ক্লাস কিন্তু পড়েন কখন? আপনি কি পাশ করবেন না? পাশ করার ইচ্ছা আছে? জি স্যার। পাশ করার ইচ্ছা থাকলে তো পড়তে হবে। এখন না, এই যে পারেন না, আপনি পারেন না, এখন আপনি পরীক্ষায় যদি না পারেন, যদি না শিখেন, আপনি পরীক্ষায় কি লিখবেন? তাহলে তো নির্ঘাত ফেল। এইভাবে যদি চলতে থাকে আপনি সাবজেক্টে পাশ করবেন? পড়তে তো আহ, হবে আপনাকে। না স্যার, পাস করা যায় পরীক্ষার আগে পড়লে। পরীক্ষার আগে পড়লে পাশ করতে, তো এইগুলো পরীক্ষার আগে এইগুলো কি সব জমায় রাখবেন? পরীক্ষার আগে আপনাকে ধরবো? না স্যার, স্মৃতি প্রতি থাকবে? শনিবার পড়ি, শনিবার ছুটি থাকে তখন পড়ি। আপনাকে আমি শনিবারের পরে ধরবো, এটা বুঝছেন? জি নুরুল স্যার। হুদা আপন, আপনাকে আমি ধরবো শনিবারের পরে। মোরসালিন পারভেজ আছেন? মোরসালিন পারভেজ, এগুলো তো ডিরেক্ট মার্কে থাকবে দেখতেছি। এগুলা ক্লাস না করে চলে যায়, ইন করে তারপর চলে যায়। মোরসালিন পারভেজ নাই। রিয়া আছেন? জি স্যার। আপনার তখন ডাকছিলাম, কই ছিলেন? স্যার তখন নেটওয়ার্কের সমস্যা ছিল জন্য স্যার মানে ভয়েসটা আসতেছিল না স্যার।
এটার আনসার কত বলেন? স্যার আমার সামনে ক্যালকুলেটর নাই স্যার, কেন? আমি একটু বাইরে আছি তো এই জন্য। বাইরে থেকে ক্যালকুলেটর নাই? নেক্সট টাইমে বাইরে থেকে জয়েন করবেন না, এখন ক্লাস চলতেছে আপনার, ক্লাসটা ক্লাসের মতো করেন। সরি স্যার, সামনে থেকে খেয়াল রাখবো। নেক্সট ক্লাসে আপনাকে ধরবো, দেখি বাইরে থাকেন কিনা। জি স্যার। ঠিক আছে, মোরসালিন পারভেজ না, তাহসিনা, স্যার আমি একটু অসুস্থ অসুস্থ? কিছুটা। জাইনাব স্যার, জি স্যার। এটার আনসার কত বলেন? ওই স্যার 41.96 আর 41.96, অ্যাঙ্গেল কত? -58.87। -58.87। এটা সবার কি বাকিদের কি এটাই আসছে? জি স্যার, এটা আসছে স্যার। জি স্যার, এইটাই Okay. জি আসছে। স্যার। গুড, থ্যাংক ইউ আপনাকে, সবাইকে থ্যাংক ইউ। তাহলে এটা হচ্ছে আনসার। এখন বলেন আমাকে, এটা কে কে বুঝেন নাই? সবাই কি বুঝতে পারছেন? এমন কি কেউ আছেন যে বুঝি নাই? দু একজন পাবো যে বুঝে নাই, কারণ তারা পড়াশোনাই করে নাই, ওই আগের জনের মতো, আপনার মতো। তারা পড়বে হচ্ছে পরীক্ষার আগে, নয়তো শনিবারে। ওকে, আমরা নেক্সটে যাই। এইটা পারবেন? এইটা জি স্যার। এটা একটু করেন তো, এখন করবেন এখন। এটা এখন করবেন, আমি আনসার জিজ্ঞেস করবো সবাইকে, যাকে যাকে ধরছি তাকে বলতে হবে এটা আনসারটা কত আসে। 5 মিনিট সময়। খুলেন। হুম, আচ্ছা এটা আমি একটু ট্রাই করি। ফার্স্টে 20 মাইক্রোফ্যারাড কে চেঞ্জ করি, ও যে ওমেগার মান হচ্ছে 10 কিউব ইন্টু 20 ইন্টু 10⁻⁻6, এখানে একটা মান আসবে পাবেন। তারপর হচ্ছে 10 মিলি হেনরি, এটাকে একটু করবেন, এটাকে হচ্ছে জে ওমেগা এইচ, এই সূত্র কি, ইন্টু 10 কিউব ইন্টু এইচ এর মান হচ্ছে 10 ইন্টু 10⁻⁻3। হ্যাঁ, এখানে হচ্ছে এর মানটা বসাবেন। তারপর কি করবেন, ধরেন এটা হইছে আপনার, এটা হইছে একটা, এই দুইটা যোগ করবেন, যোগ করে এটা হইছে আপনার প্যারালাল আছে, তাহলে Z1 ধরেন হইছে 40-এর সাথে 10 মিলি হেনরি, মানে হচ্ছে এইটা যোগ করবেন, দ্যাট মিনস জে ইন্টু 10 কিউব ইন্টু, আচ্ছা 10 কিউব আর এটা কাটা যায়, তাহলে এটা আমরা লাগবে না, এটা হইছে আপনার লাগবে না, এখানে জাস্ট 10 বসাবেন, যে 10 এই দুইটার সাথে হচ্ছে প্যারালাল করে দিবেন 60 করে দিবেন প্যারালাল। আবার দেখেন এই 60-এর সাথে কিন্তু আবার 30ও প্যারালাল আছে, সো 30ও প্যারালাল করে দেন, 30ও প্যারালাল করে দেন। আমরা এখন পুরোটা প্যারালাল করে দিলাম। এর সাথে দেখেন এইটার সাথে কিন্তু এটা হচ্ছে সিরিজে আছে, তাহলে যোগ করে দেন 20 মিলি ফ্যারাডে যেটা আসছে, দ্যাট মিনস যে এটা এখান থেকে যা আসবে আর কি, জে ইন্টু 10 কিউব ইন্টু 20 ইন্টু 10⁻⁻6, এখান থেকে যে মানটা আসে, তাহলে এটা Z1 না দিয়ে এটা জেড দিয়ে দিয়ে পুরো এক লাইনে সব শেষ। ওকে, এটা জেড, এটা আনসার। বলেন আনসারটা কত হয়েছে? স্যার একটা অফ টপিক কথা ছিল স্যার, আমার মানে ইটাতে ক্যালকুলেটরটাতে স্যার কমপ্লেক্স মুডটা আসে না স্যার, এটা কি তাহলে আমার
মানে কপি প্রোডাক্ট নাকি আমার ক্যালকুলেটরটা? শেয়ার করেন তো দেখি, শেয়ার করতে পারবেন? হ্যাঁ সোয়াদ, আপনি কি স্ক্রিন শেয়ার করতে পারবেন? দেখে দিতাম। শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, আমাকে পারমিশন দিতে হবে তো স্যার। দাঁড়ান 1 মিনিট দিচ্ছি। দেখেন তো এখন হয় কিনা, স্ক্রিন শেয়ার করতে পারেন কিনা। দেখেন তো পড়াশোনা শুরু করি, রেকর্ডিং স্টার্ট হয়েছে। এটা তো করলাম আমরা, এটা পারবেন সবাই? আনসারটা কত আসছে এটা কি কেউ বলতে পারেন কিনা? স্যার 50.75 আসছে কি স্যার। অ্যাঙ্গেল 50.75 আসছে? স্যার অ্যাঙ্গেল আসছে স্যার -74.55। কত বললেন, বলেন তো আবার। স্যার 50.75 আসছে স্যার। 50.75 অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল -74.55 55, হ্যাঁ স্যার এটা আসছে। তাহলে এটা আমাদের আনসার। হ্যাঁ ওকে, ঠিক তদ্রুপ ভাবে হচ্ছে আমরা এটা শেষ করলাম। মানে এই দুইটা হচ্ছে আমি জাস্ট দেখি মনে আছে কিনা আপনাদের রিকল করার জন্য। এখন আসে আমাদের, আমরা ডিসি তে পড়ছিলাম, ডিসি সার্কিটে পড়ছিলাম নোড অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস পড়ছিলাম, মনে আছে? মনে আছে? জি স্যার। জি স্যার। তারপর হচ্ছিলাম থেভেনিন থিওরাম পড়ছিলাম, নর্টন থিওরাম পড়ছিলাম, সুপারপজিশন থিওরাম পড়ছিলাম, মনে আছে? জি স্যার। এখানে আমরা সেম পড়াই পড়বো। আমরা আজকে নর্টন নোডাল পড়বো, ম্যাশ পড়বো, থেভেনিন পড়বো, তিনটা পড়বো আজকে এসি দিয়ে। এতদিন আমরা পড়ছি, আগে পড়ছি আমরা ডিসি দিয়ে। স্যার আপনার ভয়েস আসতেছে না। শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, এখানে দেখেন নোডাল অ্যানালাইসিস আমরা আগে যেভাবে পড়ছি এখানে সব সেম, এখানে কোনো চেঞ্জ নাই, সব সেম। আপনি শুধুমাত্র হয়েছে এইখানে চেঞ্জটা কোথায়, চেঞ্জটা হয়েছে আগে শুধুমাত্র রেজিস্টর ছিল, এখন ইন্ডাক্টরও চলে আসছে, ক্যাপাসিটরও চলে আসছে। আমাদের এইগুলোর কোনো প্রবলেম নাই, এইগুলার হচ্ছে রিঅ্যাকট্যান্স নিয়ে নিব, তার মানে এইগুলা হচ্ছে আপনার ইয়ার মতো কাজ করবে, রেজিস্ট্যান্সের মতোই হচ্ছে এগুলা কাজ করবে। ঠিক আছে, কথা কি বুঝতে পারছি? জি স্যার। ওকে ঠিক আছে, দেন হচ্ছে আমরা একটু এটা করব না, এটা করব না, এটা তো এখানে, এটাও করব না, দাঁড়ান। নোডাল অ্যানালাইসিস 1 মিনিট, একটু ভুল করছি। হ্যাঁ দেখেন এখানে আমাকে বলছে যে ইউজ নোডাল অ্যানালাইসিস টু ফাইন্ড বিএক্স ইন দ্য সার্কিট শোন ইন ফিগার। এত এই ফিগারটাতে আমাকে বলছে এই বিএক্স টা বের করার জন্য। হ্যাঁ এখন এই বিএক্স টা বের করার জন্য বের করবো হচ্ছে নোডাল অ্যানালাইসিস ইউজ করে। তো এখানে দেখেন আমাদের হচ্ছে এখানে রেজিস্টরের পাশাপাশি এখানে ইন্ডাক্টর দেওয়া আছে, ক্যাপাসিটর দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু তাদের রিঅ্যাকট্যান্স এর মানও দেওয়া আছে। এখানে যে রিঅ্যাকট্যান্স এর মান দেওয়া আছে এটা আমি কিভাবে বুঝতে পারছি, কেউ বলতে পারবেন? যেখানে এটা যে রিঅ্যাকট্যান্স এর মান, ওহম এটা দেওয়া কিন্তু আছে। ইন্ডাক্টরের মানে। হ্যাঁ এখানে ওহম আছে, এখানে ওহম আছে, এই জন্য আমরা বুঝতে পারছি। অথবা আরেকটা হচ্ছে এখানে হচ্ছে জে আছে, জে আছে। সো যে থাকলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে রিঅ্যাকট্যান্স এর মান। সো আমাকে এখানে রিঅ্যাকট্যান্স বের করতে হবে না। কিন্তু যদি রিঅ্যাকট্যান্স না দেওয়া থাকতো তাহলে প্রথম হচ্ছে রিঅ্যাকট্যান্স আমাদের বের করে নিতে হতো, আগে যেভাবে বের করছি। এখন এইখানে আমরা কিভাবে নোডাল ফেলবো? আমাকে বলছে বিএক্স বের করার জন্য। তাহলে বিএক্স টা কি হবে? ধরেন এইখানে একটা, আমি একটা নোড আছে, এইখানে আরেকটা স্যার একটা নোড আছে, কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার তাহলে কি স্যার মানে সবগুলা স্যার রিঅ্যাকট্যান্সের মান এভাবে দিয়েই দিবে, আমাদের বের করতে হবে না? না, এইভাবে দিয়েও দিতে পারি, যেমন আগের যে আগেরটাতে তো ম্যাথটা স্যার ছিল ছিল ধরেন না আর কি। এই ম্যাথটাতে দেন, এই যে দেখেন এই ম্যাথটাতে ধরেন আমি কিন্তু এটা দেই নাই, জি স্যার। এখানে কিন্তু দেয় নাই, 2 হেনরি দিয়ে রাখছে, 0.2 ফ্যারাডে দিয়ে রাখছে।
সো আপনার এগুলো কিন্তু তখন বের করে নিতে হবে, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে এখানে আমি ধরেন বিএক্স টা বের করব। বিএক্স টা বের করার জন্য ধরেন এটা একটা নোড, এই নোডের হচ্ছে ভি1 ধরলাম, আর এটা রয়েছে আমরা ভি2 ধরলাম। ওকে, ভি1 আর ভি2 ধরলাম, আর এটা রয়েছে আমরা ধরলাম হয়েছে গ্রাউন্ড। এখন এই ভিএক্স এর মান কত? ভিএক্স মানে হয়েছে ভিএক্স ইকুয়ালস টু হয়েছে ভি1 মাইনাস ভি2। এখন বলতে পারেন যে স্যার এটা কেন ভি2 মাইনাস ভি1 হবে না কেন? কারণ হচ্ছে দেখেন এই ভিএক্স এর পজিটিভ মানটা দেওয়া আছে ভি1 এর পাশে, আর নেগেটিভ মানটা দেওয়া আছে ভি2 এর পাশে, এই জন্য ভি1 থেকে ভি2 টা বাদ দিছি, ভি1 টা পজিটিভ নিয়েছি, ভি2 টা নেগেটিভ নিয়েছি। তার মানে আমি যদি ভি1 এবং ভি2 এর মান, এই ভি1 এবং ভি2 এর মানটা যদি বের করতে পারি তাহলে ভিএক্স এর মানটা বের করতে পারবো। এখন এটা কিভাবে করব সেটা একটু দেখেন। At node 1, at node এখান থেকে শুরু করব, এই পাশ থেকে শুরু করি, সুবিধা হবে কারণ আমার একটু জায়গা লাগবে তো। at node v1, এই v1 নোডে হচ্ছে আমরা এখন নোডাল ফেলবো। বলেন তো এটা কিভাবে লেখা যায়? এই দিক দিয়ে কারেন্ট একটা ঢুকতেছে, এই দিক দিয়ে ধরেন বের হচ্ছে, এই দিক দিয়ে ধরেন বের হচ্ছে, তাহলে বের হচ্ছে কোনটা কোনটা? এইটা, এটা বের হচ্ছে, ঠিক না? তো এটা যদি বের হতে চাই বলেন তো এটার মান কিভাবে লিখতে পারি, মনে আছে কিনা? স্যার এই কারেন্টটা স্যার V1 বাই V1 5। মাইনাস এম্পিয়ার আর স্যার বাই 5। v1 বাই 5, জানি তো জি স্যার। v1 বাই 5, জি স্যার। এটা হইছে v1 বাই 5, আর এটা 5। ওকে, আর তারপর হইছে আবার এই দিক দিয়ে যাচ্ছে, তো এই দিক দিয়ে ধরেন কিভাবে লিখতে পারি এটা? v1 মাইনাস v2 প্লাস v1 মাইনাস v1 v2 মাইনাস v2 বাই হচ্ছে J4। j4 j4, গুড। আর হইছে এখানে আরেকটা কি, এই 2 টা কি প্রবেশ করতেছে না, এগুলা বের হচ্ছে আর এটা প্রবেশ করতেছে, সুতরাং এখানে 2 at an angle 0 ডিগ্রি। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে এখান থেকে আমরা কিভাবে লিখতে পারি দেখি একটু। এখানে হইছে v1 বাই 5 ই থাকবে, তারপর হইছে আমার এখানে প্লাস v1 বাই j4 থাকবে, মাইনাস v1 বাই v2 বাই j4 ইকুয়ালস টু 2 at an angle 0 ডিগ্রি। তারপর এখানে v1 টা কি কমন যায় না? জি স্যার চাই তো। মানে সেম আগের প্রসিডিউর সব, আর আগের মতই সব। হ্যাঁ সব আগের মতো, যেহেতু আমরা রিঅ্যাকট্যান্স বের করে ফেলছি, v2 বাই j4 ইকুয়ালস টু 2 at an angle 0 ডিগ্রি। হ্যাঁ, জি স্যার। এখানে শুধুমাত্র একটা কাজ করবেন, সেটা হচ্ছে এটার মানটা বের করে দিবেন আর কি, মানটা বের করে দিবেন। দ্যাট মিন্স v1 ইনটু হইছে ধরেন এটা কত আসবে, এটা কত আসবে, এটা এইটুকুর মান 1/5, সরি 1/5 প্লাস হইছে কত আসবে 1/4i বা j4। তাহলে এটার মান কত আসে? এটার মান হইছে আপনার আসে 0.32 at an angle minus 51.34। এটা খাতায় লিখেন, লিখছেন খাতায়? জি স্যার। জি স্যার। ওকে, আনসারটা বলেন। স্যার 0.32 0.32 at an angle minus 51.34 51.34। ওকে, আর এখানে কত আসে দেখেন তো, 1 বাই, ক্যালকুলেটরে লিখেন 1 বাই j4 কত আসে দেখেন তো। কত আসছে? 0.25 angle minus 90। 0.25 at an angle minus 90 degree equals to 2 sorry at an angle 0, 2 at an angle 0। এটা বুঝতে কারো অসুবিধা আছে?
0 ডিগ্রি। এটা বুঝতে কারো অসুবিধা আছে? না এনিওয়ান? স্যার। ওকে, না ঠিক স্যার। আছে। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নং ইকুয়েশন। ওকে, এখন আসি V2, অ্যাড নোড V, অ্যাড নোড V2। এই V2 তে কত আসবে দেখি একটু। V2 তে কি হচ্ছে, ধরেন এই দিকে কারেন্ট প্রবেশ করতেছে, এই দিকেও কারেন্ট প্রবেশ করতেছে, এইদিকে কারেন্ট এটা কারেন্ট বের হচ্ছে। আর সেইভাবে নিবেন না, এটা বের হচ্ছে, এটা বের হচ্ছে, এটা ঢুকতেছে, কোনটা নিবেন? মানে কোনটা ঢুকতেছে কোনটা বের হচ্ছে এটা আপনার ইচ্ছা মতো নিতে পারবেন, যেহেতু স্যার এটা V2 টা ঢুকতেছে। তো স্যার সেটই স্যার, V1 মাইনাস V2 বাই J4 হবে, মানে না, লেফট আপনি সাইডে যেটা। আপনি চেঞ্জও করতে পারেন। আপনি এখন এই ক্ষেত্রে এই নোডের ক্ষেত্রে আপনি V2 মাইনাস V1 নিতে পারেন, আপনার কোনো সমস্যা নাই। বুঝতে স্যার এটা পারছেন? কি আগে স্যার কারেন্ট এই দিক দিয়ে ঢুকতেছে এই জন্য এটা নিলেও হবে স্যার? এটা ধরেন আপনি কোনটা কারেন্ট প্রবেশ করতেছে কোনটা বের হচ্ছে, এটা হচ্ছে স্যার আপনার রাইট দিয়ে স্বতন্ত্র। ঢুকতেছে স্যার 3 @ যেটা, এটা দিয়ে ঢুকতেছে, নিচে দিয়ে বের হচ্ছে। হ্যাঁ, আমি দেখেন কে প্রবেশ করতেছে কে হচ্ছে বের হচ্ছে, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। তবে যদি দেখা যায় যে হ্যাঁ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এটা প্রবেশ করতেছে, তাহলে প্রবেশ করান। যেমন এটা কিন্তু বোঝা যাচ্ছে যে এটা প্রবেশ করতেছে, সুতরাং এটা প্রবেশ করতেছে। এখন দেখেন এইটা কিন্তু আমি বুঝতে পারতেছি না এটা কি বের হচ্ছে নাকি প্রবেশ করতেছে না বের হচ্ছে। সুতরাং আপনি আপনার মতো নিতে পারবেন। হ্যাঁ, আপনি বলতে পারেন স্যার আগে তো এটা এদিকে যাচ্ছিল, সমস্যা নাই, এই নোডের ক্ষেত্রে আমি ধরলাম এটা এইভাবে যাচ্ছে। বুঝতে পারছি? নোডের স্যার। ক্ষেত্রে চেঞ্জ হতে পারে। আবার এটা ধরেন বের হচ্ছে, তাহলে এটাও বের হচ্ছে ধরলাম, এটাও বের হচ্ছে ধরলাম, এইটা হচ্ছে প্রবেশ করতেছে। ওকে, তাহলে আমার ইংটা আসবে হচ্ছে এরকম। তাহলে V2 মাইনাস V1 বাই হচ্ছে J4, তারপর হচ্ছে প্লাস V2 বাই মাইনাস J3 ইকুয়ালস টু হইছে 340। এখানে আমার কি করতে পারি, V2 বাই হচ্ছে J4 প্লাস এর V2 বাই হচ্ছে মাইনাস J3 মাইনাসের V1 বাই হয়েছে J4 ইকুয়ালস টু 3 at an angle 45 ডিগ্রি। এটা কি বুঝতে পারছেন? এটা জি স্যার। মানে এই জাস্ট এইটাকে এপারে আনছি আর এখান থেকে ভেঙে এটা এপারে নিয়ে গেছি। তাহলে এখান থেকে আমার V2 কমন যাচ্ছে, 1 বাই J4 প্লাস 1 বাই মাইনাস J3 মাইনাস এটা V1 বাই J4 ইকুয়ালস টু 3 at an angle 45 ডিগ্রি। এখন আমাকে বলবেন এটা কত আসে, এটার মানটা কত আসে করেন তো দেখি। এটা হচ্ছে করেন। তামিম ইসলাম আছেন? তামিম ইসলাম, জি স্যার। আপনার রেজাল্ট তো খুবই খারাপ হয়েছে কেন? জি স্যার, খারাপ হয়েছে অনেক। এত খারাপ করলে হবে? পড়াশোনা করেন তো বাসায়? স্যার এখন থেকে করবো স্যার, এখন থেকে করবো। এটা ইনশাআল্লাহ। করেন, এটা করেন, তাহলে এটা করেন, এখন থেকে করেন, এটা করেন, সলভ করেন। এটা কত আসবে বলেন যোগফলটা? আমার স্যার হলো ডিসপ্লে ব্ল্যাক কালারের, আমি আবার আসতে হবে, ডিসপ্লে আর ব্ল্যাক কোনো হয়ে কিছু গেছে, দেখা যায় না। এটা হোয়াইট করেন। তারপর স্যার আমার আবার রিস্টার্ট আসতে হবে। ইরফাত জাহান জেসিকা আছেন? ইরফাত জি জাহান স্যার। জেসিকা, রেজাল্ট কিন্তু খুবই খারাপ হয়েছে আপনার, জানেন? স্যার আমি অসুস্থ ছিলাম, অ্যাক্সিডেন্ট করছিলাম, দেন হাত ভেঙে গেছিল, স্যার পড়তে ভালো পারিনি। মানে পড়াশোনা করেন। হ্যাঁ, রাহনুমা নীলা ওকে স্যার। আছেন? রাহনুমা জি নীলা স্যার। জি স্যার। কি এটা করেন তো দেখি, এইটুকু করেন, কত আচ্ছা আসে? স্যার, দেখতেছি। আমি তো করি, প্রতিদিনই করি, আপনাদের দিয়ে একটু করাই। অ্যাক্টিভ না হইলে আপনার দিয়ে ক্লাসে না করেন তাহলে কিন্তু পরে আগ্রহ হারায় ফেলেন। এখান আগে কি করে না করেন ঝামেলা হবে। হুম, তারপর হইছে ফারহান বিল্লাহ আছেন? জি স্যার আছে। এর কত করছেন, কত আসছে? না স্যার স্যার। ফার্স্ট এরটা আসছে স্যার হুম। এটা 0.08 স্যার। কত? জি স্যার এটাই।
0.08 at angle 90 0.08 at an angle 90 না minus 90? স্যার 90 মাইনাস স্যার 90 শুধু 90 স্যার। এটা কি সবার আসছে? জি স্যার। ওকে, আর এটা কত আসবে? স্যার 0.25 at angle -90 মাইনাস 90, আর এটা হচ্ছে অ্যাঙ্গেলটা কত? V1 আসবে, আর এটা হচ্ছে 345 ডিগ্রি। এটা হচ্ছে আপনার, সরি একটু সাজায় নেই, কারণ এটা দেখেন V1 সামনে আছে, এটা V2 পরে, তাহলে এটারও V1 সামনে নেই, আমাদের দরকার আছে এটা। তাহলে এটা হচ্ছে মাইনাসের 0.25 at an angle -90 ডিগ্রি V1 প্লাস এর V2 ইন্টু 0.08 90 ডিগ্রি ইকুয়ালস টু 345 ডিগ্রি। সাজায় নিছে আর কি 2 নং ইকুয়েশন। এখন এটা সলভ করতে হইব। সলভ করা পারবেন? জি স্যার। না পারবেন না। স্যার আগের মতই তো স্যার, ওই যে না দুইটা আগের নোট মতো দিয়ে না, মানে? ও, এসি এবং ডিসির করার নিয়মটা আলাদা। কারণ কমপ্লেক্স নাম্বার, আপনি কমপ্লেক্স নাম্বার ইকুয়েশনের মাধ্যমে সলভ করতে পারবেন না। ক্যালকুলেটরের ইকুয়েশন বসাইছেন, আগে বলছেন ডিসিতে হইছে ইকুয়েশন বসাই দিবেন, আপনি বসাই দেওয়ার পরে আপনি ইকুয়াল চাপছেন, ঠাস মান চলে আসছে, এরকম না? জি স্যার। জি স্যার। কিন্তু এইবার আর এরকম হবে না, কারণ ইকুয়েশন ফাংশনটা আছে, ওই ফাংশন গুলা হচ্ছে আপনার মানে আপনার এই যে আপনার কমপ্লেক্স নাম্বার নিয়ে সে কাজ করতে পারে না, ইরর দেখায়। সে হচ্ছে ইরর না, সে হচ্ছে মানে ইরর দেখায় ওখানে, আপনি এগুলা পারবেন না। তাহলে কি করতে হবে? এটা এখন সমীকরণ হাতে করতে করতে হবে। হবে। হ্যাঁ, স্যার সমীকরণের মাধ্যমে স্যার একটার মান সমীকরণের আরেকটায় মাধ্যমে বসায় করতে হবে, রাইট রাইট, সমীকরণের মাধ্যমে করতে হবে। এখন এইটার জন্য আমাদের একটা সমীকরণ আমরা শিখছিলাম, সেটা হচ্ছে ইন্টারে শিখছিলাম, নামটা কি ওইটা আমি ভুলে গেছি, প্রসিডিউরের নামটা ভুলে গেছি, দেখেন কারণ মনে পড়ে কিনা। হ্যাঁ, ওইটা হয়েছে, আমি ধরেন B1টা বের করবো, B1 এর মান বের করবো। হ্যাঁ, জি স্যার। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার শুনতে পাচ্ছি না। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, এখন পাচ্ছি। আচ্ছা, এখন একটু ঝামেলা হয়েছে। ঝামেলা জানেন কি? মানে এইভাবে করতে গেলে এই যে অ্যাঙ্গেলটা আছে না, অ্যাঙ্গেল না ইউজ করাটাই বেটার এই সমীকরণে যদি আপনি করতে চান। অ্যাঙ্গেলটা না ইউজ করে আপনি পোলার ফর্ম, রেক্টেঙ্গুলার ফর্ম স্যার আপনার কথা আবার শোনা যাচ্ছে না। স্যার কিছু শোনা যাচ্ছে না। দেখেন, শুনতে পাচ্ছেন তোমাকে? জি স্যার। নেটের একটু সমস্যা হচ্ছে আর কি, বারবার নেটের সমস্যা করতেছে। আমরা প্রথমে হচ্ছে এই এখানে V1টা বের করব। V1 বের করার প্রসিডিউরটা জাস্ট দেখাই দিই আপনাকে, একটু লম্বা টান দিবেন, এখানে একটা মডুলাস দিবেন, দেওয়ার পর এখানে
প্রথমে লিখবেন B1 এর মানটা, B1 এর মান 0.32 at an angle -51.34, এটা লিখবেন 0.32 0.32 at an angle কত -51.34 ডিগ্রি। আর V2 এর মান কত -0.25 90 ডিগ্রি, -0.25 at an angle -90 ডিগ্রি। আর নিচে আসবে হচ্ছে এইখানকার মানটা, এইখানকার B1টা, এখানে B1 কত -0.25 ইন্টু -90 ডিগ্রি, এটাই -0.25 at an angle -90 ডিগ্রি। আর এখানকার আপনার ইয়াটা আসবে, এখানে V2টা আসবে কত 0.08 আর at an angle 90 ডিগ্রি, 0.08 at an angle 90 ডিগ্রি। এটা কি বুঝতে পারছেন বসানিটা? জি স্যার। ওকে, তারপর আপনার এখন এইখানে কে আসবে, উপরে কে আসবে, উপরে হইছে আসবে আপনি কি বের করতে B1 এর মানটা বের করতেছেন না? জি স্যার। দেখেন এদিকে তাকান, B1 এর মানটা বের করতেছেন না? জি স্যার। এখানে B1 এর মান বের করতেছেন, এইগুলা হচ্ছে B1 এর মান। কি করবেন আপনি B1 এর মানটা বসাবেন না, B1 এর মানটা না বসিয়ে B1 এর জায়গায় আপনি বসাবেন হচ্ছে এই যে আপনার ইকুয়ালের পরে যেগুলো আছে সেগুলা। দ্যাট মিন্স উপরে থাকবে হচ্ছে B1 এর জায়গায় উপরে থাকবে হচ্ছে 2 at an angle 0, এখানে হবে 2 at an angle 0, আর এইখানে হবে হচ্ছে নিচে হবে 3 at an angle 45, 3 at an angle 45। এটা কি বুঝতে পারছেন? B1 এর যে জায়গায় নোটটা বের করব ওই নোটের উপরে লিখবো। হ্যাঁ হ্যাঁ, ধরেন B2 এর মান বের করবেন, তাহলে এই B2 এর জায়গায় আপনি এইখানে হচ্ছে ইকুয়ালের মান বসাবেন। বুঝতে পারছি? জি স্যার। ওকে ঠিক আছে। এখন আর এই এই জায়গায় উপরে কি লিখবেন, এই জায়গায় কি লিখবেন হচ্ছে এইটা V2 এর মানটাই বসায় দিবেন। দ্যাট মিন্স হচ্ছে মাইনাসের 0.25 at an angle -90 ডিগ্রি, আর এটা হচ্ছে 0.08 at an angle 90 ডিগ্রি। বসানোটা কি বুঝতে পারছেন? জি স্যার। বসানোটা কি বুঝতে পারছেন? জি স্যার। বুঝেন। এখন হচ্ছে আমি কি করব, ইকুয়েশন করব। প্রথমে হচ্ছে এইটা আর এইটা গুণ করবেন, এই দুইটা গুণ করবেন। গুণ করেন তো দেখি কত আসে। এনিওয়ান? আচ্ছা আমি নাম ধরে নিই, সাবির আহমেদ। জি স্যার করতেছি স্যার। এটা করেন তো দেখি, এটা গুণ করবেন। একটু কঠিন, মানে একটু বড় হবে, একটু কঠিন লাগবে মনে প্রথমে, কিন্তু করলে দেখবেন যেটা মানে কয়েকটা ম্যাথ করলে দেখবেন যেটা সহজ হয়ে গেছে, তেমন আর কঠিন মনে হচ্ছে না। তারপর এটা করেন, জোবাইর আল মামুন আছেন না? জোবাইর আল মামুন, এটা করেন করেন, আনসারটা আমাকে বলতে হবে। 0.02 এটা 0.02 at angle 0.02 at an angle 38.66 কত কত 38 স্যার 38.66। এটা কি সবার আসছে? জি স্যার। ওকে, তারপর কি করবেন, তারপর হচ্ছে মাইনাস, একটা মাইনাস দিবেন, দেওয়ার পরে এইটা এইটা গুণ, এইটা আর এটা গুণ করবেন। এই দুইটা গুণ করেন তো, দেখেন প্রথমে কিন্তু মাইনাস মাইনাস গুণ হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, বাদ। 0.25 গুণ করেন, কত হয়? জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ। ধরো
হ্যাঁ, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। কত আসছে বলেন তো এটা গুণফলটা এই দুইটা? স্যার আমার তো আসলো স্যার 0.06 at angle 180 0.06 at an angle 180 180 180 আসবে না জিরো আসবে কোনটা? 180 তো আচ্ছা 180 কি মাইনাসের আসছে না প্লাসের আসছে? প্লাসের। প্লাসে তো আসার কথা না। স্যার আপনি একবার করে করেন দেখি। আচ্ছা ঠিক আছে, এটা আমি একটু করি। জি স্যার। এটা হয়েছে আপনার 0.25 at an angle minus and 90 গুণন 0.25 at an angle minus এর 90 0.06 at an angle 180। আচ্ছা হ্যাঁ এটাই আসছে। ওকে ঠিক আছে, এটা এটা তো বুঝতে পারছেন? এটা কি বুঝতে কারো সমস্যা হয়েছে, প্রবলেম আছে কোনো? না স্যার বুঝতে পারছি স্যার, আরেকবার প্র্যাকটিস করতে হবে তাহলে হবে স্যার। প্র্যাকটিস করতে হবে, এখানে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। এখন এইটাও সেম, এইটা হয়েছে এখানে এইটা এটা গুণ করেন। করেন তো দেখি কত আসে। 2 দ্বারা গুণ করবেন, 8 দুগুণে 16, 0.16 মেবি, আর এটা আসবে 90 ডিগ্রি। দেখেন তো আসে কিনা এটা। এটা বলি তো কাউকে, জি স্যার। এটা আসছে। 0.16 at angle 90 ডিগ্রি। তারপরে মাইনাস, একটা মাইনাস দিবেন, মাইনাস এটা এটা গুণ করেন, দেখো কত আসে। এই মাইনাসটা এখন দিয়েন না, এই মাইনাসটা পরে দেন। এই মাইনাসটা না দিয়ে গুণ করেন, কারণ এখানে একটু ঝামেলা হবে মাইনাসটা দিলে। গুণ করার সময় 3 at an angle 45 into 0.25 at an angle minus 90 ডিগ্রি, এটা দেন তো দেখি। স্যার 0.75 at angle স্যার -45 আসছে। আর এই যে দেখেন এখানে একটা মাইনাস ছিল না, জি স্যার। এই মাইনাসটা এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। এটা কিন্তু এই মাইনাসটা কিন্তু আগে লিখছিলেন ওটা সূত্রের মাইনাস, আর আর এই যে এখানকার মাইনাসটা গুণ হয়ে যাবে। আর এই কত আসছে এখন? 0.75 0.75 at an angle -45 -45। এখন আমাকে বলেন তো এই দুইটা যোগ করে ভাগ করলে আনসারটা পাবেন না? জি স্যার। তো উপরে একবারে করিয়ে দিই আমি, এটা দেখাই দিই একটা। যেগুলা এখন করতেছে তার কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে, কাজ হয়ে যাচ্ছে, তার বাসায় করতে আর সমস্যা হওয়ার কথা না। করেন এটা 0.16 ইন্টু 90 প্লাস 0.75 at an angle -45। এটা আসলে কত আসে? এটা 0.64 at an angle -34 জি স্যার। আসছে কি? আসছে? স্যার করতেছি স্যার। তাহলে আচ্ছা এটা লিখেন, খাতায় লিখেন এটা। হ্যাঁ লিখছেন খাতায়? স্যার 0.6 জি স্যার লিখছি স্যার। লিখছেন না? আবার আরেকটা করি, নিচেরটা করে ফেলি। দেখেন এই নিচেরটা কি আছে? 0.02 at an angle 38.66। স্যার পুরোটা একসাথে করলে হবে না, মানে ভাগটা একসাথে যদি করি? সাউন্ড যায় না।
0.07 at an angle 9.38 এটা খাতায় লিখেন। লিখছেন? জি স্যার। ওকে, এখন হচ্ছে আমি এটা বসায় দিই। স্যার হ্যালো হ্যালো বলেন বলেন। স্যার পুরাটা যদি স্যার একসাথে করা হয় মানে ভাগটা, তাহলে হবে না? মানে ভেঙে ভেঙে আমি করি হ্যাঁ একসাথে করছি। হবে 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 হবে, দেখেন আনসারটা সেম আসে কিনা, হওয়ার কথা। ওকে, আমি একটু ভেঙে ভেঙে করাচ্ছি কেন, কারণ যেন হচ্ছে সবাই বুঝতে পারে আর কি। উপরে যেন কত আসছিল? স্যার 0.64 0.64 at an angle minus 34.92 34.92 আর নিচে 0.07 0.07 at an angle 9.38 9.38। এখন ভাগ করে দেন, ভাগ করলে যেটা আসবে সেটা আনসার। আসছে? স্যার জি স্যার। এটা পাইলাম, কত আসছে আনসার? 9.14 তাহলে 0.14 এটা হচ্ছে আনসার। এটা হচ্ছে B1 পাইলাম অ্যাঙ্গেল আনসার। আসছে স্যার minus 44.3 অ্যাঙ্গেল 9 পয়েন্ট কত আসছে? 9.14 at an angle minus 44.3 -44.3। এটা হচ্ছে B1 পাইছি। সেম প্রসিডিউরে B2। স্যার আমার একসাথে কত আসছে? আমি একসাথে করাতে 8.43 আসছে। 8.43 আসছে না? জি স্যার, আচ্ছা, আমারও 8.43 আসছে, একসাথে করেছি। তাহলে 8.43 একটা হবে আর কি। হ্যাঁ, ওকে ঠিক আছে। মানে ক্যালকুলেটরে হয়তো মানে আমাদের ক্যালকুলেশন হয়তো একটু সমস্যা হয়েছে, বাট স্যার আনসার একই আসার কথা। দশমিকের মান হয়তো অ্যাকুরেটলি নেওয়া হয়নি কারণে। ওকে ঠিক আছে, V1 টা পাইছি, V2 টা সেম প্রসিডিউর, V2 এর নিচের পার্ট সেম, V2 এর নিচের পার্ট সেম থাকবে। ঠিক আছে, নিচের পার্ট সেম। আচ্ছা, নিচের পার্ট সেম থাকবে V2 এ, শুধু চেঞ্জ হবে কোথায়? উপরের পার্টগুলো স্যার ইকুয়ালের পরেরগুলা। রাইট রাইট, তাহলে 0.32 এটা হইছে 0.32 at an angle, আমি লিখে দিচ্ছি তারপরও মাইনাসের 51.34, আর এখানে হচ্ছে সরি এখানে হচ্ছে মাইনাসের 0.25 মাইনাসের 0.25 at an angle minus -90 90 ডিগ্রি -90 ডিগ্রি, আর নিচে হবে এখানে মাইনাসের এটাই আর কি মাইনাসের 0.25 at an angle -90 ডিগ্রি, আর নিচে হবে হচ্ছে 0.08 at an angle 90 ডিগ্রি। মানে নিচের পার্ট সেম, শুধু উপরের পার্ট ভিন্ন হবে। এবার উপরের পার্টে কি হবে? এবার যেহেতু B2 বের করতেছি, সুতরাং B2 এর জায়গায় হচ্ছে আমি ইকুয়ালের পরের মানটা বসায় দিব। দ্যাট মিন্স 2 at an angle 0 আর 3 at an angle 45। মানে 2 at an angle 0 আর হচ্ছে কত পাইছি? 3 at an angle 45। এটা বসবে B2 এর জায়গায়, আর V1 এর জায়গায় হচ্ছে এটাই বসাবো 0.32 at an angle -51.34, আর এটা হবে -0.25 at an angle -90 ডিগ্রি। তাহলে এখান থেকে V2 এর মানটা কত পাবো? এটা তো আগে পাইছি, এটার মানটা বের করতে হবে আবার কষ্ট করে? না না স্যার, এটার মানে এই যে এটা ডিরেক্ট বসায় দিবেন 0.07 at an angle 9.38। আর উপরেরটা শুধু করতে হবে। এবার উপরেরটা হয়েছে এইটা প্রথমে গুণ করবেন, গুণ করে এখানে একটা মান বসাবেন, বিয়োগ এইটা গুণ করবেন, গুণ করে এখানে একটা মান বসাবেন, বিয়োগ করে তারপর ভাগ করে দিলে হ্যাঁ এটা এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর কি। হ্যাঁ, তাহলে এখানে একটা মান আসবে না? V2 এর মান পাবেন না? জি স্যার। এখন bx আমাকে বলছে কোশ্চেনে bx বের করার জন্য, এই যে এখানে বলছে bx বের করার জন্য, bx মানে হইছে v1 - v2। দ্যাট মিন্স এবার আপনি কি করবেন, এখানে এখানে হচ্ছে vx, অতএব vx = v1 - v2। এই যে আগে v1 পাইছেন, এটা থেকে বিয়োগ করে দিবেন এইখানকার মানটা, আপনি আনসার পেয়ে যাবেন। এটা আনসার, বুঝতে পারছেন? জি স্যার। স্যার ওকে, একটা এই কোশ্চেন ছিল স্যার স্যার। জাস্ট V1 আর V2 টাই মানটা একটু আলাদা স্যার। হ্যাঁ সবকিছু তো স্যার আগের মতোই,
জাস্ট ভি ওয়ান আর সবকিছু ভি টু সেম, মানটা, হ্যাঁ জি স্যার। সবকিছু সেম, শুধুমাত্র এক্সট্রা হিসেবে আমরা এখানে শিখলাম এই প্রসিডিউরটা, জি স্যার। এইটা শিখলাম, আর সবই সেম, ঠিক না? জি স্যার। স্যার ওকে, একটা কোশ্চেন ছিল স্যার। বলেন স্যার সার্কিটটাতে যান স্যার, যেখানে স্যার V1 V2 ইয়া করছিলেন যে স্যার। বলেন। স্যার এখানে স্যার আমরা স্যার J4 দেওয়া আছে স্যার, এই এই এখানে তো স্যার এখানে এটা ইয়া না, কি বলে, এখন তো আলটিমেটলি আমরা রোধ কাউন্ট করতেছি আর কি। তো স্যার নোডাল অ্যানালাইসিসে স্যার বইয়ের ম্যাথ গুলাতে স্যার দুই পাশের মানে নোডের ক্ষেত্রেই স্যার সেম ভ্যালু নিয়ে করছে। যেমন স্যার আমরা ফার্স্টেরটা V1 মাইনাস V2/J4 দিলাম না, দ্বিতীয়টা হুম তো ওইটাতেও স্যার V1 মাইনাস V2/J4 দিছে আর কি। হুম এখন আপনি স্যার আমরা তো এটাকে আউটগোয়িং ধরছি, এই জন্য V2 মাইনাস V1 লিখছি আর কি স্যার। হুম স্যার এই কনসেপ্টটা একটু স্যার মানে ইয়া হচ্ছে আর কি, আমি দুইটাতে কনফ্লিক্ট হচ্ছে, জি স্যার কনফ্লিক্ট কনফ্লিক্ট হচ্ছে, হচ্ছে। সমস্যা নেই, তাহলে আপনি এইটাই নেন, V1 মাইনাস V2 নেন, তাহলে এইটা এইটার সাথে যোগ হয়ে যাবে আর কি, এটাও ইনকামিং হবে, এটা ইনকামিং হবে, তখন আলটিমেটলি আপনাকে আপনার ওই পাশ থেকে আবার এই পাশে নিয়ে আসলে বিয়োগ করতেই হবে, বুঝতে পারছেন? জি স্যার। ধরেন আপনি এটা ইনকামিং ধরবেন, এই নোটের ক্ষেত্রে এটা ইনকামিং ধরবেন, তাহলে এইটাও প্রবেশ করতেছে আবার এই দিক দিয়ে এটাও প্রবেশ করতেছে, ঠিক না? জি স্যার। তখন এই তিনের সাথে এইটার সাথে কি এই পার্টটা যোগ হবে না? যেহেতু প্রবেশ করতেছে, সবগুলা প্রবেশ একদিকে থাকবে, জি স্যার। তাহলে যোগ করলে এইটার সাথে হচ্ছে এটা এই পাশে থাকবে, তখন V1 মাইনাস V2 হবে, মানে এই সূত্র হবে V1 মাইনাস V2, মানে এইটা। এখন আপনার আপনার এইখানে তো শুধুমাত্র এই এই পার্টটাকে রাখবেন, আর এই জে এর পার্টটা এই পাশে নিয়ে আসবেন, তখন তো স্যার যখন আবার V2 আর মাইনাস এই I3 যেটা স্যার ওইটা ডান পাশে চলে যাইতো, হ্যাঁ, মাইনাস তখন হচ্ছে আপনার দেখেন বি B1টা কিন্তু ওই পাশে থাকলে পজিটিভ থাকতো, কিন্তু যখন এই পাশে নিয়ে আসবেন তখন কিন্তু B1টা আবার নেগেটিভ হয়ে যাবে, জি স্যার B2টা পজিটিভ হয়ে যাবে, সেম কাহিনী, বুঝতে বুঝতে পারছেন? বুঝতে পারছি। ওকে, আর কারো কোনো সমস্যা আছে? না স্যার। এইটা হয়েছে নোডাল অ্যানালাইসিস, নোডাল। একটা কোশ্চেন ছিল বলেন। স্যার, এটা কি স্যার আমরা স্যার প্রথমে আমরা চাইলে স্যার যে কোনো ভাবেই স্যার কারেন্ট প্রবেশ করায় স্যার করতে পারি, মানে হুম, আমরা যদি ফার্স্ট আপনার স্পেসিফিক না দিয়ে দেয়, যেমন এখানে কিন্তু স্পেসিফিক দিয়ে দিছে, আপনি কিন্তু বুঝতেছেন যেটা কারেন্ট প্রবেশ করতেছে, সো এটা এটা কিন্তু ইনকামিং, আসতেছে, ঢুকতেছে। এখানে যেহেতু আপনার নাই, স্পষ্ট করে বলে দেওয়া নাই, সুতরাং আপনি এটাকে আপনার ইচ্ছা মতো ইনকামিং ধরতে পারেন, আউটগোয়িং ধরতে পারেন, অ্যাজ ইউর উইশ। আর স্যার মানে প্রথমে স্যার আমি প্রথম V1 নোটটায় স্যার V1 মাইনাস V2 নিছি, আর সেকেন্ড নোটটায় V2 মাইনাস V1 নিছি। হুম স্যার এটা যদি আমি স্যার V1 মাইনাস V2 নিতাম তাহলে কি স্যার আসতো অ্যান্সার, এটা আসতো হুম সেম সেম আনসার আসবে, স্যার সেম আমি আনসার V1 আসবে। মাইনাস V2 নিতাম। হ্যাঁ, আমি তো ওনাকে এটাই বললাম, কেন, কারণ আপনি যদি B1 মাইনাস V2 নিতেন তাহলে এটা কি এই পারে থাকতো, এটাই পারে থাকতো, এখানে থাকতো এটা আচ্ছা না, এটাই পারে থাকবে না, এটাই পারে থাকবে, কেন, কারণ এইটাও প্রবেশ করতেছে এইটাও প্রবেশ করতেছে, সো সবগুলা প্রবেশ একসাথে। এখন আপনি কি করবেন, যে পার্ট গুলা তো এই পারে নিয়ে আসতে হবে, তো যখন নিয়ে আসবেন তখন তো মাইনাস করতে হবে, মাইনাস করে দেখবেন আবার এটাই হয়ে গেছে। স্যার বুঝতে পারছি। ওকে, এইটা হচ্ছে আমাদের নোডাল অ্যানালাইসিস, শেষ করলাম। এখন আসে আমাদের নেক্সট ম্যাশ অ্যানালাইসিস। স্যার আজকে আরো করাবেন স্যার? কেন গো, সমস্যা আছে? না স্যার। ওকে, ঠিক আছে, আজকে আর করা, জি স্যার, অনেক হয়ে গেছে। কারণ অনেক বড় একটা ম্যাথ করছি, ঠিক না? জি স্যার। এটা স্যার এই বাসায় ম্যাথ প্র্যাকটিস গুলাতে করবেন। স্যার কত মার্ক থাকবে স্যার? তো এগুলাতে হচ্ছে 4-5 মার্ক, 5 মার্ক, 6 মার্ক থাকবে। স্যার অনেক 5 টাইম কিলিং। 5 থেকে 6 এরকম, জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে হচ্ছে তাহলে ম্যাশ অ্যানালাইসিস, নোডাল অ্যানালাইসিস, সুপারপজিশন থিওরাম, এই তিনটা পড়বো নেক্সট ক্লাসে। ওকে, জি তার স্যার। মধ্যে হচ্ছে শেষ করেন, ঠিক স্যার আছে। আমাদের ফাইনালের টপিক গুলো স্যার কি কি আসবে স্যার? আর স্যার মিডের মধ্যে স্যার সুপারপজিশন ছিল স্যার, এটা স্যার আসলে একটা বড় মানে তিনটা আলাদা আলাদা ইয়া ছিল, বাট তিনটাই কিন্তু স্যার আলাদা আলাদা মানে 4 মার্কের একটা কোশ্চেন। তো ওটার বুঝতে জন্য পারছি, আসলে স্যার একটু টাইম কিলিং ছিল স্যার সুপারপজিশনের ম্যাথটা যেটা ছিল। সুপারপজিশনটা একটু বড়ই ছিল, কিন্তু কিছু করার নাই। দাঁড়ান 1 মিনিট, একজন একটা কোশ্চেন করছে, কি 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 টপিক আছে না? জি স্যার। ওকে, এটা মানে বলি নাই আপনাদেরকে, ফাইনাল টপিক, জি স্যার। ফাইনাল এক্সাম টপিক, এটা হইছে আপনার 1 নাম্বার, সাইনোসয়েড,
জি স্যার। সাইনোসয়েড এন্ড ফেজর। ওকে, 2 নাম্বার হচ্ছে ইম্পিডেন্স কম্বিনেশন। ইম্পিডেন্স কম্বিনেশন। 3 নাম্বার হচ্ছে নোডাল। স্যার সাদা কালিতে লিখলে ভালো হয় না, লাল কালিতে বোঝা যায় না ঠিক মতো। সাদা কালি দিয়ে লিখবো? ওকে ঠিক আছে। এটা হয়েছে নোডাল অ্যানালাইসিস যেটা লিখলাম। 1 মিনিট সাদা কালি নিয়ে নেই। এটা নোড অ্যানালাইসিস আর এটা হচ্ছে মেশ। তারপর হচ্ছে মেশ অ্যানালাইসিস পড়বো। তারপর হচ্ছে মেশের পরে পড়বো হচ্ছে আমরা থেভেনিন প্লাস নর্টন। তারপরে পড়বো হচ্ছে এগুলো কিন্তু মানে একদিনই পড়ে ফেলবো আমরা। কাল নেক্সট ক্লাসে হচ্ছে থেভেনিন নর্টন আর সুপার পজিশন পড়বো। সুপার পজিশন। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা পড়বো পাওয়ার অ্যানালাইসিস। তারপর পড়বো হচ্ছে ম্যাগনেটিক কাপল সার্কিট। তারপর পড়বো হচ্ছে রেজোনেন্স। স্যার অনেকগুলো টপিক। এই স্যার হচ্ছে এটা আমাদের কি টপিক। ফিজিক্সের রেজোনেন্সি এখানে? হ্যাঁ, ফিজিক্সের রেজোনেন্স না, এটা আমাদের সার্কিটের রেজোনেন্স। স্যার আজকে তো স্যার নোডাল পর্যন্ত পড়লাম তাই না স্যার? আমি বলি আপনাকে, আমি বলি, এত টেনশন নিয়েন না। আজকে নোডাল পড়ছি, জি স্যার। নেক্সট ক্লাসে হচ্ছে ম্যাশ পড়বো, থেভেনিন পড়বো, পজিশন পড়বো। নেক্সট ক্লাসে শেষ 3টা। পাওয়ার এক এক ক্লাসে পাওয়ার শেষ হবে, আরেকটা ক্লাসে ম্যাগনেটিক সার্কিট শেষ হবে, আরেকটা ক্লাসে হচ্ছে রেজোনেন্স শেষ হবে। দেখেন আর কয়টা ক্লাস লাগছে? 1 2 3 4 একটা 5টা থেকে 6টা ক্লাস লাগবে। আপনাদের টোটাল ক্লাস হতো 12টা, 12টার মাঝখানে আমি 4টা করাই ফেলছি। তাহলে 4 4 6টা 10টা, আর 2টা ক্লাস করে থাকবে, একটা রিভিশন আর একটা হচ্ছে আমাদের একটা সিটি। এই তো 6টা 12টা। স্যার প্রেজেন্টেশন? প্রেজেন্টেশনটা নিব, অনলাইনে নিয়ে নিব একদিন, ইয়া করে ভিডিও করে সেভ করে পাঠিয়ে দিবেন আর কি। ও স্যার মানে আমরা নিজেরাই স্যার ভিডিও করে পাঠিয়ে দিব স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভিডিও কি স্যার স্ক্রিন রেকর্ড করবো নাকি স্যার হচ্ছে ফেস ক্যামও থাকবে? স্ক্রিন রেকর্ড, স্ক্রিন রেকর্ড। স্যার আর এই পাওয়ার পয়েন্টটা তো প্রতিটা পেজের মধ্যে ভয়েস রেকর্ড দেওয়াই যায়, আর স্ক্রিন হ্যাঁ রেকর্ডের হ্যাঁ। দরকার কি? পিপিটি তে প্রতিটা পেজের মধ্যে আলাদা ভয়েস